ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। তিনি একজন মার্কিন সাংবাদিক এবং সাহিত্যিক ছিলেন। আর এই বইটির জন্য তিনি 1954 সালে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। বইটিতে মূলত উপসাগরীয় স্রোতে বিশাল এক মার্লিন মাছের সাথে সান্তিয়াগো নামক এক বৃদ্ধ লোকের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে। সান্তিয়াগো এক বৃদ্ধ জেলে, তিনি ক্যারিবিয়ান সাগরে মাছ ধরে জীবন ধারণ করেন। তার পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই। তার স্ত্রী বিগত হয়েছে অনেক বছর আগেই। 5 বছর বয়স থেকে একটা ছোট ছেলে তার সাথে মাছ ধরার সহযাত্রী ছিল, কিন্তু সম্প্রতি তার বাবা তাকে সরিয়ে নিয়ে গেছেন, কারণ টানা 40 দিন সান্তিয়াগোর জালে একটা মাছও ধরা পড়েনি। তাই এবারে সমুদ্রযাত্রা সান্তিয়াগোর নিঃসঙ্গ থাকবে। তো যাই হোক, এভাবে 84 দিন কেটে যায়। এর মধ্যে সান্তিয়াগো একটা মাছও ধরতে পারেনি, তাই সবাই তাকে আনলাকি ফিশারম্যান বলতে শুরু করে। কিন্তু সান্তিয়াগো জানে মানুষকে সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়, তাই সে কিছুতেই মনোবল হারাচ্ছিল না এবং এইসব কথা সে শুনছিল না। তো যাই হোক, এভাবে 85 দিনের দিন তার বড়শিতে এক বড় মার্লিন মাছ ধরা পড়ে। মাছটা এত বড় ছিল যে তার পক্ষে সেই মাছটিকে তার ছোট ডিঙ্গি নৌকায় তোলাটা সম্ভব ছিল না, তাই সে মাছটির সুতো তার নৌকার একপাশে বেঁধে দেয় যে মাছটা একদম সমুদ্রের গভীরে এবং সোজাসুজি সাঁতার কাটছিল, তাই সেই মাছটি নৌকাটিকে অনেক দূরে নিয়ে যায় এবং সেখানেই সান্তিয়াগো এবং মার্লিন মাছটার যুদ্ধ হতে থাকে। তো যাই হোক, এক পর্যায়ে এর 2 দিন পর মাছটি যখন নিস্তেজ হয়ে যায় প্রায়, তখন সান্তিয়াগো সেই মাছটিকে আঘাত করে এবং মেরে তার নৌকার একপাশে বেঁধে দেয়। সান্তিয়াগো যেহেতু অনেক অভিজ্ঞ জেলে ছিল, তাই সে জানে যে যেহেতু মাছটি থেকে অনেক রক্ত বের হচ্ছে, তাই সেখানে হাঙ্গরেরা চলে আসবে। কিছুক্ষণ পর 2টি হাঙ্গর সেখানে আসে এবং মাছটিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। সান্তিয়াগো এটি দেখে হাঙ্গরদের আঘাত করে এবং মেরে ফেলে এবং সেখান থেকে দ্রুত আসার চেষ্টা করে। এভাবে আস্তে আস্তে আরও হাঙ্গরেরা সেখানে আসে এবং মাছটিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। এক পর্যায়ে সান্তিয়াগো নিরস্ত্র হয়ে যায় এবং সে ভয় পায় যে কীভাবে সে নিজেকে রক্ষা করবে এবং মার্লিন মাছটিকে রক্ষা করবে। তো যাই হোক, তাদেরকে কোনো রকমে প্রতিহত করে সে যখন ডাঙ্গায় ফিরে আসে, তখন সে খুব দুর্বল ছিল, তাই সে তার ঘরে যায় বিশ্রাম নিতে। এদিকে দুঃখের বিষয় মাঝ সমুদ্রে মার্লিন মাছটির সাথে সান্তিয়াগো এত যুদ্ধ করেছিল এবং শেষ পর্যন্ত তাকে ধরেও এনেছিল, কিন্তু শেষে সে ওই মাছটির কিছুই পায়নি, একটি কঙ্কাল ছাড়া। তো যাই হোক, অন্য সব জেলেরা তো অবাক হয়ে গেছিলো সেই কঙ্কালটা দেখে। তারা ভাবছিল এটা মাছ নাকি অন্য কোনো প্রাণী, তারা জীবনে কখনো এমন প্রাণী দেখেনি। তো যাই হোক, তারা ওই মাছটিকে পর্যবেক্ষণ করছিল। মাছটি প্রায় 18 ফুট পর্যন্ত লম্বা ছিল। সান্তিয়াগো বেশ অবাক হয়ে গিয়েছিল, কারণ তার জীবনে সে কোনো দিন এত বড় মাছ ধরেনি। যাই হোক, এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু হারতে পারে না কিছুতেই। সে কারণেই মানুষ পৃথিবীকে পরিবর্তন করেছে। পৃথিবীর মানব সভ্যতা শুরু থেকেই মানুষকে সংগ্রাম করে এগিয়ে যেতে হচ্ছে। লেখক তার এই উপন্যাসটিতে এই গল্পটিই তুলে ধরেছে।